ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 30 বছর বয়স্ক ভদ্রলোক, পেইন ইন দ্য লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট। লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট, লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট কোনটা? Which one is the left sacroiliac joint? This is the sacrum. This is the sacrum, and the hip bone has 3 parts. This is known as ilium part, ilium. This is known as the ischium, and this is the pubis. The junction of the 2 pubis of the 2 bones is known as symphysis pubis. Symphysis pubis. So pubis, ischium, and ilium. Ilium is this part of the ilium when joined with the sacrum. The joint is known as sacroiliac joint. Sacroiliac joint. So, while sitting down, this joint helps. So, sacroiliac joint, left sacroiliac joint is pain to the very gentleman. Sit down, please. বসতে অসুবিধা হচ্ছে? বসো। সো বসতে কষ্ট হয়। সো স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেন। তো এখন জয়েন্ট পেনে সাধারণত আমরা রাস্টক্স, রুটা, জয়েন্ট পেন উইথ রিউমেটিজম, লিথিয়াম কার্বনিকাম, এরকম অনেক ওষুধ আছে। কিন্তু রিডাম্প্যাল অনেকে ব্যবহার করে ঠান্ডাতে রিলিভ হলে। ঠান্ডাতে রিলিভ হয় নাকি? ঠান্ডা জল বা ঠান্ডা সেক। গরমে রিলিভ হয় অনেক ওষুধ, রাস্টক্স। ঠান্ডাতে রিলিভ হয় গোয়েকাম। কিন্তু এই স্যাক্রোইলিয়াক জয়েন্টে আমরা কী ওষুধ দেবো? ওষুধ ওদের সিমটম আর তেমন কিছুই নেই। একটা সেমিনাল এমিশনস আছে, আর অন্য সিমটমের মধ্যে বলেছে একটু আমাশার ভাব আছে। বলেছ আমাশার ভাব আছে, মিউকয়েড স্টুল, দিনের মধ্যে 2-3 বার একটু আমাশার মতন পায়খানা হয়। সাম ব্রেথ ইজ অফেন্সিভ হুইচ ইজ নোন অ্যাজ হ্যালিটোসিস। তোমার মুখের মধ্যে একটা, লালার মধ্যে একটা গন্ধ থাকে। সো মাউথ অফেন্সিভ, সাফারিং ফ্রম ডিসেন্ট্রিক স্টুল। কিন্তু এই লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্টের ব্যথার কী ওষুধ? অন ফাইন্ডিং দি জেনারেল সিমটমস গিয়ে আমরা দেখছি প্রফিউজ থার্স্ট অ্যাট নাইট। ডাক্তারবাবু লিখেছে তোমার রাত্রিবেলা খুব পিপাসা পায়। দিনের বেলাও পায়? তোমার কি পিপাসাটা বেশি? মোটামুটি জল খাও, রাত্রিবেলা বেশি পিপাসা পায় নাকি? বেশি পিপাসা হয় না, রাত্রে উঠে জলটা খাই। রাত্রে উঠে কবার খাও? 2 বার। রাত্রে উঠে 2 বার খাই। পিপাসা আছে মোটামুটি, খুব বেশি লিখেছে, থার্স্ট প্রফিউজ লিখেছে, কিন্তু এনকোয়ারিতে জানলাম মোটামুটি খায়, খুব বেশি নয়। তো থার্স্ট ডবল প্লাস, প্রফিউজ লিখলে 3+ হয়ে যায়। জিভটা দেখাও, জিভ, জিভ নিচু করো, নিচু করো, নিচু নিচু নিচু। টাং লার্জ প্রাবি ময়েস্ট, বড় করে বের করো। টাং লার্জ ময়েস্ট প্রেবি ইন্ডেন্টেড। জিভ মোটা থলথলে, জিভ মোটা থলথলে, দাঁতের দাগ, শীত বেশি, পিপাসা মোটামুটি আছে। ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে তোমার? মুখে লালা জমে যায়, প্রচুর লালা, স্যালাইভেশন। ঘাম কেমন? ঘাম বেশি। ঘামে গন্ধ হয়? ঘামে গন্ধ হয়, মুখে একটা গন্ধ হয়। পিপাসা বেশি, রাত্রেবেলা পিপাসা বাড়ে, মুখের মধ্যে প্রচুর লালা জমে, আর 3-4 বার করে আমাশার মতো পায়খানা হয়। আমাদের কী ওষুধ মাথায় আসে? এমএস মাথায় আসে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের তো একটুখানি মনটা এদিক ওদিক করে, ভাবি যে মাস্ক হলে কি জয়েন্টের ব্যথা যাবে, এরকম ভাবি আমরা। যে রাস্টক্স নয়, রুটা নয়, লিডাম নয়, গুয়েকাম নয়, মেডোরিনাম নয়, যেসব ওষুধ বাতের ব্যথায় দেওয়া হয়, আমরা কি মার্কসল দেবো? মার্কসল তো ভাবি না কোনো দিন। কিন্তু রোগী বলছে যে আমার মার্কসলের সব সিমটম,
আমার আমাশা আছে, দিনে 3-4 বার করে পায়খানা হয়, আমার মুখে একটা গন্ধ হয়, আমার শীত বেশি আছে, আমার পিপাসা মোটামুটি বেশি বলা যায়, রাত্রের দিকে 2 গ্লাস পানি তো খেতেই হয়, জিভটা ময়েস্ট, সালাইভেটেড, ইনডেন্টেড, রাত্রে মুখের মধ্যে প্রচুর লালা জমে আর ঘাম বেশি। রোগী তো বলছে যেন ছবির মতন যে আমাকে কি দাও, মার্কুরিয়াস দাও। তো মার্কুরিয়াস তো দিতে চাই, কিন্তু মনের মধ্যে একটু কিন্তু করে যে মুখে যতই বলি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, মার্কুরিয়াসে কি ব্যথা যাবে, এরকম একটু ভাবনা হয়। তো বইটা খুলে দেখিনি যে মার্কুরিয়াসের জয়েন্টের উপরে কোনো কাজ আছে কি না। সামনে যেটা পেলাম সেটাই খুললাম। বোরিকের সিনোপটিক ম্যাথমেটিকা, বোগারের সিনোপটিক ম্যাথমেটিকা, কোন কোন পার্টসের উপরে ওষুধটা কাজ করে, বাম দিকে লেখা থাকে আর ডান দিকে মডেল লেখা থাকে। ও বাবা, জয়েন্টের উপরে দারুণ কাজ মার্কুরিয়াস, লেখাই আছে মার্কুরিয়াস অ্যাক্টস ওভার অলসো জয়েন্টস। তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই। মার্কুরিয়াস অ্যাক্টস ওভার দ্য জয়েন্টস অ্যান্ড আদার সিমটমস আর করসপন্ডিং উইথ দি মার্কুরিয়াস। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। So let's prescribe mercurius in 50 millisimal scale of potency, 1, 2, 3, 4 ounce daily in the morning, and let's see the result. I shall share you this result, my friends. কারণ অনেক দিন ধরে ছেলেটিকে ভুগছে। কত বছর হলো? 8-10 বছর। 7-8 বছর। 8 বছর ধরে লেফট স্যাক্রো ইলিয়াক জয়েন্টে ভুগছে। তা তুমি 8 বছর ধরে যে ভুগছো, ওই জয়েন্টের কোনো এক্সরে করনি? এক্সরে করেছি। এনেছ? এক্সরে আনিনি, করেছিলাম, রিপোর্টটা অনেক পুরানো হয়ে গেছিল। কতদিন আগে করেছিলে? 1 বছর হয়ে গেল। তো কোনো দোষ পাওয়া গিয়েছিল? দোষ বাম সাইডে বলতে হালকা গ্যাপ হয়েছে। গ্যাপ হয়ে গেছে একটু। ঠিক আছে, পরের বারে নিয়ে আসবে, রিপোর্টটা দেখবো। আর আমরা যদি মনে করে আরেকটা রিপোর্ট করাবো, আর এই ওষুধটা খাও, আমার তো মনে হচ্ছে এই ওষুধে অনেকটা ইমপ্রুভ হবে আস্তে আস্তে। সো লেটস সি দ্য রেজাল্ট, মাই ফ্রেন্ডস। ভিডিওটা খেয়াল রাখবে সবাই। আই শ্যাল শেয়ার ইউ দ্য ওপিনিয়ন অফ দ্য পেশেন্ট। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কেসটা আমাদের জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য তোমার পারমিশন নিয়ে ভিডিওটা গ্রহণ করলাম বলে।